বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুমিজ কিচেন অ্যান্ড ক্রাফট। আজ বেগুন ভাজি করেছি, কিন্তু একটু ভিন্নভাবে। প্রথমে বেগুনগুলোকে গোল গোল করে কেটে মাঝখানের অংশটাকে সুন্দর করে গোল করে বের করে নিয়ে ওগুলোকে কুচি কুচি করে নিয়েছি। এখন এই কুচি করা অংশগুলোর সাথে দুটো ডিম, ধনেপাতা, কাঁচামরিচ এগুলো দিয়ে দিব। দিয়ে এর মধ্যে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি দিব, আর দিয়ে দিব হচ্ছে একটু রসুন বাটা, একটু আদা বাটা, আর দিয়ে দিব একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ, সামান্য একটু জিরা বাটা। এই সব কিছু দিয়ে সুন্দর করে এটাকে আমি হাতেই মেখে নিব, যেন মানে মিশ্রণটা সুন্দর হয় আর কি। হাতে সুন্দর করে মেখে নিব চেপে চেপে, যেন আমি যে বেগুনের মাঝখানের অংশটা কেটে নিয়েছি সেটা যেন সুন্দরভাবে মিশে যায় ডিমের সাথে। সুন্দর করে মেশানো হয়ে গেলে গোল গোল করে যেগুলো কেটেছি সেগুলোতে একটু লবণ হলুদ দিয়ে নিব। এখন চুলায় তেল গরম করে প্রথমে গোলগুলো বসিয়ে দিব। এরপর চামচে করে ডিম দিয়ে যেটা মেখে নিয়েছি বেগুনের মাঝখানের অংশটা, সেটা এখন মাঝখানে আস্তে আস্তে দিয়ে দিব। তারপর যখন এক পিঠ সুন্দরভাবে হয়ে যাবে তখন আমি এটাকে উল্টে দিব। উল্টে দিয়ে সুন্দর করে লালচে করে ভেজে নিব। দেখুন আমার বেগুনটার এক পিঠ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি উল্টে দিব। উল্টে দিয়ে আমি এটাকে ভেজে নিব এবং এই একইভাবে আমি সবগুলো বেগুন ভেজে নিব। দেখুন বেগুন ভাজিটা দেখতে কিন্তু দারুণ হয়েছে এবং খেতে এটা অসাধারণ লাগে। আপনারা চাইলে বাড়িতে এটা ট্রাই করতে পারেন। এটা খেতে কিন্তু দারুণ মজার হয়। আমার মেয়ে তো অনেক পছন্দ করে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।